আয়া বলিলা চলো অগলীলা চলো গোড়া মাঝে আয়ে আয়ে ও
বলি হরি নাচিছে ভুলে গেছেন? ভাববেন না যেটা আমার হরিবাসর বা ক্রিয়াকর্তা করছেন তার হরিবাসর না, আমাদের সকলের জন্য, সকলের উপকারের জন্য। আবার হরি নাচিতে বরণ ত্যাগ করে আচ্ছা গৌরবন্ত বরণে এই নদিয়ার মাঝে উদয় হয়েছে। বলি সেই তো এসেছে, নদিয়ার মাঝে আমার প্রেমের গোড়া, আমার এই নদিয়ার মাঝে এসেছিল অন্তরঙ্গ ভক্তদের
তো চারটি, সত্য, ত্রেতা, দাপর, অবশেষ কলি। দাদা, আমি 3 যুগে গিয়েছিলাম, কিন্তু এই ভক্তরা দেখে না আমাকে ভয় পেয়েছিল। তাই আমি যাব, কিন্তু কোনো অস্ত্র ধারণ করব না দাদা। কিন্তু দাদা, আমি এই নদীয়ার মাঝে যাব, একটা অস্ত্র নিয়ে যাব দাদা। কি অস্ত্র জানো? নাম রূপ অস্ত্র। এই নামের দ্বারা আমি এই জগবাসীকে বশীভূত করব। তা সেই 16 নাম 32 অক্ষর আজ আমার গৌর সুন্দর এনেছেন প্রতি জীবের তারে তারে। সবাই মিলে এদিকে বাহু উত্তোলন করে বলা যাবে তো? হরে কৃষ্ণ হরে রাধে রাধে, হরি বল হরি বল। কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ
বাহ, ঠিক আছে। এই নদীয়ার মাঝে গৌর সুতরাজ একা নৃত্য করছেন অন্তরঙ্গ ভক্তদের নিয়ে। আছে গৌর সুন্দরে নৃত্য করছে কোথায়? ওই সুরধুনির কিনারা। আর সুরধুনিকে দেখে বলছে, বাবা এই কি সেই যমুনা? সুরধুনিকে দর্শন করে আছে, মনে মনে ভাবছে এই কি আমার সেই যমুনা, যেই যমুনার সকালের নিয়ে কতই না খেলা খেলেছি, গোপীদের নিয়ে কতই না জলবেদী করেছি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আমরা প্রত্যেক শিল্পী আপনাদের কাছে আছি বাবা, কি পাওয়ার আশা জানি বাবা। এই আমাদের বটু ওই উনি বললেন টাকার জন্য, টাকার জন্য বাবা, শুধু না অর্থ না হলে তো কোনো জায়গায় যাওয়া যায় না, এটাও ঠিক কথা, কারণ ওনাদের পারিশ্রমিকও দিতে হয়। কিন্তু বাবা আসি একটা জিনিসের জন্য, এই আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য আমরা আসি। শুধু আপনারা আমাদের, শুধু আমাকে না, প্রত্যেক শিল্পীকে আমার করে ভালোবেসে যাবে, দেখবেন বাবা। বাবা তাদের এই যে মানব জনম, আমরা সবাই মাতৃগর্ভে বলি, মাতৃগর্ভে একটা প্রতিশ্রুতি দিয়ে আসি, দয়াময় এই ভূমণ্ডলে গিয়ে তোমার নাম গুণাগুণে কীর্তন। তাই এই মায়াবী সংসারে এসে আমার 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 করতে করতে সবই ভুলে যায় বাবা। এই নাম করার হলো না, সব আমরা ভুলে গেছি। শুধু আপনারা ভাববেন না যে আমাদের জন্ম সার্থক, আমাদের জন্ম ধন্য। কেন বলুন তো? এই আমরা নাম করছি, আপনারা ভাবছেন না ওই মায়ের জন্ম ধন্য না, এই আপনারা যে শ্রবণ করছেন কত কষ্ট করে বলুন তো, বাড়ির কত কাজকর্ম ফেলে, সংসারের বৃথা বিঝালা ফেলে এই আপনারা যে বসে আছে, এই মূল্যবান সময়কে আমাকে দিচ্ছে, বা আমার রাধারানী বা গৌর হরিচরণী যে দিচ্ছে, এটাও আপনাদের জনাব ধর্ম। বিদায় গৌর হরি বল, হরি বল, হরি বল। ওরে আমার জীবন নদী, রাধে রাধে রাধে। তোদের ভবের খেলা সঙ্গ হলো রে সুজা, তোকে পার করো আমারে খুশি জীবন
রাধারানীকে নিয়ে কতই না লীলা বিলাস করেছি। আহা, তাই আজ আমার গৌর সন্ধ্যা আজ অন্তরঙ্গ ভক্তদের নিয়ে সেই সুরধনীর কিনারায় নৃত্য করছে। কেমন করে? আমার নিত্যানন্দ নাচে রে, আমার নিত্যানন্দ নাচে রে, নিত্যানন্দ নাচে রে, আমার নিত্যানন্দ নাচে রে, নিত্যানন্দ বাবু তুলে নিত্যানন্দ নাচে রে, গৌরী ধরে বলবে বলে বাবা গৌরী ধরে পড়বে বলে নিত্যানন্দ নাচে রে, গৌরী ধরে পড়বে বলে নিত্যানন্দ নাচে রে। নিত্যানন্দকে এই কলিতে নিত্যানন্দ আর দাপরে ছিল কে? বলো না। এবারে নৃত্য করছে কি? আমার শ্রীবাস নাচে শিবাসকে এই কলিতে শিবাস আর তারপরে ছিল কে? কে বাবা? নারায়ণ, নারদ। আমা এবারে নৃত্য করছে কে? আমার গদাধর নাচে কাণ্ড বাহু আচ্ছা, এই গদাধরকে দাপরে কে ছিল? দাপরে ছিল আমার রাধা রানী। একা নৃত্য করছেন না, আজকে অন্তরঙ্গ ভক্তদের নিয়ে এই নদিয়ার মাঝে নৃত্য করছি। আর আমার এই ভাব দর্শন করছে কি? পদকর্তা বাসুদেব ঘোষ লীলার এক পাশে দাঁড়াইয়ে ভাব অনুজ্ঞা হয়ে বলছে, আহা যাইবে লীলা, বলি হাতে যায়। বল হরি বল। তোমার রাধা ভাগে বিবাহিত ভবানী গৌরা, রাধা ভাগে বিবাহিত ভবানী গৌরা, বাসুদেব ঘোষ কয়ে এইবার লীলা
গতি কোথা জয়রানী ও মায়েরা এতক্ষণ আমরা কোথায় ছিলাম? ক্যানিংয়ে ছিলাম। তাহলে এখন আছি কোথায়, যাবো কোথায়? যাবো ওই কলেজ মাঠে। কি সুন্দর। এতক্ষণ আমরা কোথায় ছিলাম? সেই নবদ্বীপ ধামে। সেখানে কত সুন্দর উত্তর দিচ্ছে। আর এখন যাবো কোথায়? শ্রী মধুময় বৃন্দাবন। এই তো মায়েরা কথা বলতে জানে গো। সবাই মিলে যাবো কিন্তু। একদিন ভগবান শ্রীকৃষ্ণ নারদকে ডেকে ডেকে বলছে, শোনো শোনো নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়িন চ মদভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে মানে আমি বৈকুণ্ঠে থাকি না, আমি গোলকেও থাকি না, আমি যোগীগণের হৃদয়ে থাকি না, আমি কোনো পাণ্ডিত্যের মধ্যে থাকি না, তবে আমি থাকি কোথায় জানো? যেখানে যেদিন হয় হরিনাম সংকীর্তন, আর ভক্ত করে যদি হয় এক মন, সেখানে সেদিনই থাকে তুলসীর বন, সেদিনই সেখানে হয় মধুরাধব্য মধুর শ্রী বৃন্দাবন। আর আমি সেই বৃন্দাবনে অবস্থান করিয়া থাকি। বৃন্দাবনে কে কে গেছে? হয় নাই, এই তো নববৃন্দাবনে এসেছে, তাই তো? দেখুন মা, কত সবারই আছে, তাই বৃন্দাবনে যেতে গেলে তো কিছু অর্থের প্রয়োজন হয়, কিন্তু বাবা এই যে নববৃন্দাবনে এসেছে, এটা কি আমাদের কম ভাগ্যের ফল? তাহলে আমরা সবাই এক মনে দুটি বাহু উত্তোলন করে সেই রাধারানীর নাম গাইতে গাইতে আচ্ছা বৃন্দাবনে সবাই মিলে প্রবেশ করব। রাধিকা কে মন বলে রাধে রাধে,
বলবেন আপনারা? রাধিকা না কেমন বলে রাধে রাধে, গঙ্গাটি বল রাধে, বিষ্ণুটি বল রাধে, গঙ্গাটি বল রাধে, যমুনাটি বল রাধে, রাধিকা না কেমন বলে, বলুন। হ্যাঁ, না না, কেমন বলে, বাজাবে না, কেমন বলে, বাজে বাজে বাহ সুন্দর। রাধিকা না কেমন বলে, বাপি বল রাধে, বিষ্ণুটি বল রাধে, রাধিকা না কেমন বলে, রাধে রাধে, রাধিকা শুনতে পাচ্ছি না মোটে শুনতে পাচ্ছি কই এইভাবে বলে তো, রাধিকা না কেমন বলে, রাধে রাধে, ঝরঝরে বলো, ঝরঝরে বলো, ঝরঝরে বলো, ঝরঝরে বলো, কুঞ্জ গলিবে, কুঞ্জ গলিবে, নিকুঞ্জ গলিবে, কামাল বনবে, কামাল বনবে, কদলি বনবে, কদলি বনবে, কামাল বনবে, ঝরঝরে বলো, কালি কালি দিয়ে বলো, কালি কালি দিয়ে বলো, ঝরঝরে বলো, ঝরঝরে বলো, বসে বলো, দাঁড়িয়ে বলো, দাঁড়িয়ে বলো, আওয়াজ হচ্ছে, আওয়াজ হচ্ছে, রাধিকা না কেমন বলে, রাধিকা রাধা রানী কি, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, বাহ। এবার একটু উঠেছে এই আপনারা যে বসে আছে এত সুন্দর মনে হচ্ছে, কি মনে হচ্ছে, বৃন্দাবনে ফুল ফুটেছে, লাল গোলাপ আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা।
কাছ থেকে ক্ষীর সারে লাবণী সেবা করে তোমার ভগবান বসতে চলে যাচ্ছি। হ্যাঁ আমার গেছে তো সকালে আমার দাদু ভাই বার করে দিয়েছে, তো কাদেরকে সঙ্গে করে নিয়ে গেছে? শ্রীরাম, সুদাম, দাম, বসুদা, বটু, মধুমঙ্গল, তাই তো? আজ সকল রাখালগণ খেলা করছে। ওগো যশোদা কানন্দা লালা ভুজ কায়ো জালা রে আই রে গোপালা মায়ের কোলে আয়। খেলা করছে, খেলা করছে। খেলা করতে করতে মধ্যাহ্ন ভোজনের সময় তো বলছে আমরা না আজ একটা নতুন খেলা খেলবো। তাই নাকি? হ্যাঁ, তবে একটা শর্ত আছে। তাই নাকি? আচ্ছা কি শর্ত শুনি? কি শর্ত জানো? শর্তটা হলো, শোনো, আমরা এই 8 জনের সংখ্যা আছি, হ্যাঁ হ্যাঁ 8টা পাতা আমি নিয়ে আসবো। ঠিক আছে। আর 8টা পাতার মধ্যে যে পাতাটি হ্যাঁ ছেঁড়া পড়বে, আর ওই ছেঁড়া পাতা যার ভাগ্যে পড়বে সে হবে এ খেলার চোর। রাধে রাধে। আসে না, শুধু চোর হলে হবে না, তাকে কি করতে হবে জানো? কি করতে হবে বল না। শোনো শোনো, আর আমরা আর বাকি যারা আছি, হ্যাঁ হ্যাঁ আর 7 জন আছি তো, হ্যাঁ
সাতজন আছি। তাই এক এক করে ওই দেখো ওই অদূরে দেখা যাচ্ছে ওই যমুনার তলে দেখো ওই দেখো অদূরে হ্যাঁ, ওই দেখতে পাচ্ছি। বংশী বটবৃক্ষ। বটবৃক্ষ হ্যাঁ। ওই গাছের তলায় নিয়ে যেতে হবে কাঁধে করে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা পারবে তো? হ্যাঁ হ্যাঁ, পারবো পারবো। ঠিক তো? হ্যাঁ আমি তো পারবো। আচ্ছা তাহলে আচ্ছা পাতা নিয়ে এসো, পাতা নিয়ে এসো। এবার সবার বড় কে? শ্রীদাম। হ্যাঁ হ্যাঁ এবার শ্রীদামে ওমা নয়ন দুটি বেঁধে দেওয়া হলো। এবার কি করছে? এবার এই পাতা সবাই দিয়ে দাও। আচ্ছা ঠিক আমার তো পুরো একদম ভালো না আমার দেখতে পাচ্ছে পাতা দিছে এই যে সবার বিতরণ করছে শ্রীদাম দাদা। এবার পরীক্ষা হবে কার ভাগ্যে ওই শ্রীরাম নক্ষত্রটি করবে। হ্যাঁ, হ্যাঁ। বলছে এই শ্রীদাম হ্যাঁ দেখি তোর পাতাটা দেখি। বাহ, এ তো খুব সুন্দর। হ্যাঁ আমি সুন্দর পাতা রাখি এই দাও হ্যাঁ তোর পাতাটা দেখি। বাহ বাবা, এ তো আরো ভালো। এই মধুমঙ্গল তোর পাতাটা দেখি। এই তো, খুব সুন্দর। এই যে সুধা হ্যাঁ ওই উঠতে তো তোমার পাতাটা দেখি। বাবা এই তো, খুব সুন্দর। এই তো আমাদের সবার কথা দেখলি। শোনো শোনো এই কানাই, হ্যাঁ এই ও ওর পাতাটা দেখা। হ্যাঁ হ্যাঁ, আমার কথা ভালো, একদম নতুন পাতা। তোমাদের কানে দেখি। আমার কথা নতুন পাতা, একদম আমার কথা ছেঁড়া নেই। আচ্ছা না আচ্ছা আচ্ছা এই কানাই সবার পাতাটা দেখলে। হ্যাঁ এবার দেখি তোর পাতাটা দেখি। আরে আমার কথা দেখতে হবে না, আমার কথা নতুন পাতা। হ্যাঁ একদম পুরো নতুন একই ব্যাপার দেখা বলছি। এতক্ষণ তো আমাদের পাতা দেখলে, এবার তোর পাতা দেখা। কে রে? দেখা দেখা বলছি। কানাই, আমার বলবি না, দেখা বলছি। কানাই, দেখো না বলছি, দেখো। কানাই চল, 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 হেরে চল। কানাই, শোন শোন, তুই তো হেরে গেছিস। হ্যাঁ তা আমাদের সত্যের কথা মনে আছে তো? হ্যাঁ আছে। তাহলে এক কাজ কর, আমাদের সবাইকে ওই যমুনা ওই দেখ ওই যে বটবৃক্ষ দেখা যাচ্ছে না, হ্যাঁ হ্যাঁ, দেখেছি। সবাইকে কাঁধে করে নিয়ে চল। কে আগে উঠবে? এই শোন শোন শোন, বলো। আমি একটু মায়ের কাছ থেকে আসি। হ্যাঁ? না খেয়ালে করলে হবে না, শক্ত রাখতে হবে, বুঝেছ? শোন না, বলো। আমার খুব নবনী খাওয়ার ইচ্ছা হচ্ছে, একটু না, কোথায় যাচ্ছ? খুব চতুর তাই না? আর শক্ত মনে নেই। এই যে সবাইকে কাঁধে করো। ওগো সুবর্ণ
বলছে সব ভক্ত তো আমার চরণ ধরে পেতে চায়, কিন্তু আমার মনে তো একটা বাসনা, আমি ভক্তের চরণ ধরে পাবো। আজ যতক্ষণ আমি সুযোগ পেয়েছি, আমি আজ ভক্তের চরণ ধরে আমি আমার অঙ্গে বাঁধবো। তাই ছুটতে ছুটতে চতুরের চূড়ামণি আমার সুমনকে নিয়ে কাঁধে করেছে কেমন করে, একটা চরণ সামনে আর একটা চরণ পেছনে। ছুটে যখন চলেছে সুমন বলছে, তুই আমার করে দৌড়াস না ভাই, আমার না আমার ভীষণ ভয় করছে। এ ভাই দাঁড়া দাঁড়া বলছি, দাঁড়া। এ ভাই তুই আমার করে শুনছিস কেন? আমি তো ফিরে যাব। তাই কানে আমার কি করছে, ওমা বলছে কি, এই শোন, তোর ওই চরণটা আমার সামনে দেখি তুই আর করবি না। ভগবান যদি কারো চরণ ধরে, তার কি এই জগতের পড়ে যাবার ভয় থাকে বাবা? থাকে না। আজ ভগবানে আমার সুমনের দুটি চরণে নয়নে জলে বয়েরা ভাষায় কাঁদছে। এই জগতে সবাই আমার চরণ পাওয়ার আসে, বসে থাকি, সবাই আমার চরণ পাওয়া, কিন্তু আমি তো কোনোদিন ভক্তের চরণ পাইনি। আজ যখন আমি পেয়েছি, আমি ভক্তের চরণ সেবা করব। তাই বুকের মধ্যে চরণ দুটি আমার জড়িয়ে ধরে ভগবানের আমি এই চরণের ছায়া পাবো, আমি এই চরণের ছায়া পাবো। তুমি দয়ারে জানে মায়ের আমার চিন্তা ভগবান। আমার যখন কানাই কাঁদছে, সুবল বলছে, কানা এই আমার চরণে এমন গরম পড়ছে কেন? কানাই কি বলতো? কানাই আমার বলছে, এই শুভ দেখ না, বর্ষা হচ্ছে, তাই তোর চরণ জল হচ্ছে। এই কানা, বর্ষা হচ্ছে, আমার চরণে জল হচ্ছে, কিন্তু আমার অঙ্গে তো আর জল করছে না। ও মা, বর্ষা কি শুধু চরণে হয়? চরণে হয় না? এ আবার কেমন বর্ষা? এই কানা, তুই কি বলছিস? কই আমার অঙ্গে তো জল পড়ছে না, আমার চরণে জল পড়ছে কেন? দেখি কানাই, তুই কাঁদছিস। এই কানাই, আমি আমার খেলা খেলবো না কানাই, আমি আমার খেলা খেলবো না। যে খেলায় তোর কষ্ট দেয়, সে খেলা আমি খেলবো না। অন্তর যা
অন্তরে থাকো অন্তর ছাড়া হইও না ও প্রভু গো। অন্তর ছাড়া হইও না অন্তর জানি অন্তরে থাকো অন্তর ছাড়া হইও না প্রভু অন্তর ছাড়া হইও না। তোমার সেবায় থাকিতে পারি তোমার সেবায় থাকিতে পারি প্রভু যেন ভুল না অন্তর ছাড়া হলো না অন্তর জানি অন্তর থাকো অন্তর ছাড়া হলো না প্রভু গো অন্তর ছাড়া হলো না। অন্ত কিছুই মন তোমাকে দেবার কি দিয়ে বুঝিব বলো ও চরণ তোমার অন্ত কিছুই মন তোমাকে দেবার কি দিয়ে বুঝিব বলো ও চরণ তোমার ভক্তি চন্দন দেখেছি সাজিয়ে আমি ভক্তি চন্দন রেখেছি সাজিয়ে প্রভু যেন নিরাশ করো না অন্তর ছাড়া হলো না অন্তর জানি অন্তর থাকো অন্তর ছাড়া হলো না প্রভু গো অন্তর ছাড়া হলো না প্রভু গো অন্তর ছাড়া হলো না অন্তর জানি অন্তর থাকো অন্তর ছাড়া হলো না প্রভু গো অন্তর ছাড়া হলো না। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। ওরে কানাই তুই কাঁদছিস না না আমি না আমি কাঁদছি না আমি না ওই ছুটতে ছুটতে ওই বৃন্দাবনে ওই ধুলিগুলো না আমার নয়নে এসে পড়েছে তাই তো নয়নতে জল এসেছে ও তাই এত সকাল মধ্যে এই সুমনকে যে কানাইয়ের অন্তরঙ্গ ভক্ত কে সুমন আপনারা যদি বলেন তাহলে আমি বলি নইলে আমি চলে যাব বলবো নইলে আমি আমার লীলা চলে যাব এই ভগবানকে যদি কেউ
ভগবানকে ডাকতে গেলে কি লাগে? পত্রাং পুষ্পং ফলগতয়া যোগে ভক্তা প্রদর্শতি তদাহং ভক্তবৃন্দ মোসনামি পূজায়মানা। পত্রাং পুষ্পং ফলগতয়া একটি মাত্র তুলসীর পত্র, একটি মাত্র ফুল, আরে দুঃখটা নয় দিতে পারতি। কোন ভক্ত যদি বলে আমি তোমার ছেলে আর কিছু জানি না, আমি তোমার ছেলে আর কিছু বুঝি না, তুমি আমার সরে দাও। তুমি সবাই আমার তুমি সবাই আমার ভালো করতে আর কেহ ওমা যে যথমাপপত্যন্তে তাস ততৈব ভজামহ মম বর্তানুবর্তন্তে মনুষ্য পাপ সর্বস্ব। যে যেমন ভাবে ভজন সাধন করুক না কেন, অনেকে তো অনেক রূপে পেতে চায়। কেউ কালী রূপে পেতে চায়, কেউ দুর্গা রূপে পেতে চায়, কেউ মহাদেবের রূপে পেতে চায়, কেউ কার্তিক রূপে পেতে চায়। যে যেমন ভাবে ডাকুক না কেন আমি তাকে তেমন ভাবে দর্শনে দিয়ে থাকি। নদী নানা বহু মেঘা সমুদ্র মেঘা মুখা দ্রবন্তী তথা তমাবি নর লোকা বিরাবি শান্তি ভক্তা নবী বিজয়ন্তী। নদী যতই আঁকা বাঁকা হোক না কেন, কোথায় গিয়ে মিলিত হয়েছে? ওই সমুদ্রে যে যে পথে যাই না কেন। বাবা এটা কোথায় এসেছে জানেন তো? কলেজ হাট। তা আমরা যে যে পথে যাই কেন, আমরা ওই মোড় দিয়ে আসতে পারি, বায়ুসোনা দিয়ে আসতে পারি, অনেক অনেক পথ দিয়ে আসতে পারি, কিন্তু গন্তব্যস্থল কিন্তু একটা। কোনটা? আমার সাধুগুরু বৈষ্ণব, তাই না? শুধু একটাই পথ, আমার মহাপ্রভুর চরণ, তাছাড়া আর কোনো পথ না। নৈনং চিন্নন্তি সস্তানি নৈনং দহতে পাপক চরণে ক্লান্তত মোক্ষ শয়তে মারত। আমাদের এই দেহটা দেখতে পাচ্ছেন, এই দেহের মৃত্যু আছে, কিন্তু এই দেহের ভিতরে যে আত্মা আছে, ওই আত্মার কিন্তু মৃত্যু না। এই দেহটা যখন মারা যায়, এই আত্মা কি করে? একটা নতুন খাঁচায় যে প্রবেশ করে। তবে কর্ম অনুযায়ী সে ভালো কাজ করবে, আবার কর্ম অনুযায়ী খারাপ কাজ করবে, তাই না বাবা? সে কর্ম অনুযায়ী আবার ভালো দিয়ে যাবে, কর্ম অনুযায়ী খারাপ দিয়ে যাবে। ভগবান কি বললেন? কর্ম করো, ফলের আশা করো না। ফল দেবার মালিক তিনি, আপনি শুধু আপনার কর্ম করে যান। কি করব? সুন্দর দেহ দিয়েছে, বদন দিয়েছে,
আমাদের হাত দিয়েছে, নয়নে দিয়েছে, আমাদের চরণে দিয়েছে। আর কি পাওয়ার আশা আছে? এত সুন্দর দেহ পারি পেয়ে, এত সুন্দর বদন পেয়ে আমরা যদি তার নাম না করি, শেষের দিনে আমরা কি বলবো? আমরা কিছু বলতে পারবো যে দয়াময় তোমার নাম করতে গিয়েছিলাম, তোমাকে প্রতিশ্রুতি দিয়েছিলাম, কিন্তু তোমার নাম করে এসেছি, তোমার নাম করতে কিন্তু আমরা ভাবিনি। বাবা, এই যে যে বাড়িটা, এই মহানাম সংকীর্তন হচ্ছে, এই যেখানটা এই হরিবাসন হচ্ছে, এই চন্দ্র সূর্য যতদিন থাকবে এই জায়গাটা ততদিনে পবিত্র থাকবে। হরি বল, হরি বল, হরি বল। এই যে হরিবাসন করছে, এটা কিন্তু অনেকে জন্মের ফলে সুকৃতির ফলে তেমন সাধুগুরু বৈষ্ণবের সেবাগুলো দিতে পারছে, তেমন সাধুগুরু বৈষ্ণবের চরণ পাচ্ছে, ভক্ত সেবা দিতে পারছে, এমন হরিনাম সংকীর্তন দিতে পারছে। এমন মানুষ কয়জনের হয় যেমন মধুর হরিনাম সংকীর্তন দিতে পারে, এমন সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে পারে, ভক্ত সেবা দিতে পারে, সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি দিতে পারে। নিতাই গৌর হরি হরি বল। এ জন্মে নাই, তুমি জন্মে জন্মে বলে না আমরা হরিনাম সংকীর্তন করতে পারি। আমরা দয়াময়ের কাছে প্রার্থনা করি, হে দয়াময় ওনাদের কৃপা করবেন। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই আজ একে একে যখন ওই যমুনার বংশী বর্তন করে, যখন কানাই সবাইকে নিয়ে গেছে, মধ্যাহ্ন ভোজনের সময় হয়েছে, তাই আর সকালে বলছে এই কানাই, আজ না আমাদের মনে একটা বাসনা জেগেছে। কি বাসনা? এই কানাই, এই কানাই শোন, আমরা তো নিতে নিদু ওই যমুনার জল পান করি আর ওই বনে সুপুষ্প ফল সেবা করি, আর মায়ের দেওয়া মিষ্টি মিঠাই আর খ্রিস্টান নমনে আমরা সেবা করি। কিন্তু কানা, এই কানা আমাদের মনে না একটা বাসনার উদয় হয়েছে। কি জানিস, আমরা এই কোনো মাঝে আমরা আজ অন্ন সেবা পেতে চাই। সবাই তো বলে তুই নাকি ভগবান, তুই সবার মনের বাসনা পূর্ণ করিস। আজ দেখো আমাদের মনের বাসনা তুই কেমন করে পূর্ণ করবি, কেমন করে পূর্ণ করিস? আজ দেখো এবার বটু তো